শিক্ষার্থীরা এইমাত্র পাওয়া স্কুল কলেজে কেন ক্লাস পরীক্ষা বন্ধ হচ্ছে। শিক্ষার্থীরা ইতিমধ্যে কিন্তু এমপিভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি দিয়েছে। তারা কিন্তু আন্দোলনের তুমুল রূপ নিয়েছে। তারা কিন্তু সারা দেশে শিক্ষকদের ইতিমধ্যে কর্মবিরতি রয়েছে। অর্থাৎ স্কুল কলেজের শিক্ষকরা কিন্তু ইতিমধ্যেই কর্মবিরতি পালন করছে, যার কারণে কিন্তু স্কুল কলেজে তারা ঠিকমতো ক্লাস বা পরীক্ষা নিচ্ছে না। চতুর্থ দিনের মতো কিন্তু এমপিভুক্ত শিক্ষকদের আন্দোলন চলছে, যার ভিতরে কিন্তু অন্তর্ভুক্ত রয়েছে মাদ্রাসা রয়েছে, বিভিন্ন স্কুল কলেজ রয়েছে, বিশেষ করে আধা সরকারি ও বেসরকারি স্কুল কলেজ রয়েছে। সেই সাথে সব সরকারি কলেজের শিক্ষকরা কিন্তু ক্লাস পরীক্ষা বর্জন করেছে, কারণ ইতিমধ্যে ঢাকা কলেজে কিন্তু একটা হামলার ঘটনা ঘটেছে শিক্ষকদের উপরে। তো সেটার জন্য কিন্তু সব সরকারি কলেজের শিক্ষকরা কিন্তু ক্লাস পরীক্ষা বর্জন করেছে। এক দফা আন্দোলনে হুঁশিয়ার দিয়েছে শিক্ষকরা। কেন স্কুল কলেজে ক্লাস হচ্ছে না? শিক্ষার্থীরা শিক্ষকদের বেতন ভাতা দাবি বাড়ানোর উল্লেখ নিয়ে আধা সরকারি ও বেসরকারি যে এমপিভুক্ত স্কুলগুলো রয়েছে সেখানকার সকল শিক্ষকরা কিন্তু কর্মবিরতি পালন করছে। এই একই কারণে কিন্তু আধা সরকারি ও বেসরকারি স্কুল এমপিভুক্ত যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলো তোমাদের খোলা রয়েছে, তবে তারপরও কিন্তু শিক্ষকরা ক্লাস হচ্ছে না, যার কারণে কিন্তু শিক্ষকরা ক্লাস নিচ্ছে না। এর সাথে কিন্তু শুধুমাত্র সরকারি যে স্কুলগুলো রয়েছে সেগুলোই শুধুমাত্র খোলা রয়েছে এবং সেখানেই শুধুমাত্র শিক্ষকরা ক্লাস নিচ্ছে। তবে কিছু বার্ষিক পরীক্ষার কথা চিন্তা করে কিছু আধা সরকারি ও বেসরকারি স্কুলে ক্লাস হচ্ছে, কিন্তু সেটা খুবই সীমিত আকারে। তো শিক্ষার্থীরা তোমাদের কাদের স্কুল বন্ধ রয়েছে বা ক্লাস হচ্ছে না কমেন্টে আমাদেরকে জানিও, আর কাদের স্কুলে ক্লাস হচ্ছে তারাও কমেন্টে আমাদের জানিও। তবে শিক্ষকদের উপর হামলা ও দাবি না মানায় কিন্তু দেশের সকল সরকারি ও বেসরকারি সকল কলেজে কিন্তু তারা ক্লাস বন্ধ করে দিয়েছে এবং পরীক্ষাকে স্থগিত করেছে। এতে করে তোমাদের পরীক্ষা কিন্তু পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে শিক্ষার্থীরা। তো পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে দিও যাতে অন্যরা জানতে পারে।